কলেজ ছাত্রী সুতপা চৌধুরীর খুনের মামলায় দোষী সুশান্ত চৌধুরীকে ফাঁসির সাজা দিল বহরমপুরের আদালত। বৃহস্পতিবার বহরমপুর তৃতীয় দ্রুত নিষ্পত্তি আদালতের বিচারক সন্তোষ কুমার পাঠক আসামিকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিলেন। এদিনও দোষী সুশান্ত চৌধুরী ক্ষমা চেয়ে নেন বিচারকের কাছে। জানায়, বহু কষ্ট করে সে পড়াশোনা করেছে, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি। বিচারক ফাঁসির সাজাই দেন। ৪২ বার ছুরি দিয়ে কোপানো হয় সুতপাকে। ১ বছরের মধ্যেই সাজা ঘোষণা। মঙ্গলবার সুশান্তকে দোষী সাব্যস্ত করে আদালত। বৃহস্পতিবার সাজা ঘোষণা হল। দোষী সুশান্তকে ফাঁসির সাজা দিল আদালত। ফাঁসির সাজা শুনেই কেঁদে ফেললেন সুতপার মা। মেয়ের আত্মা শান্তি পাবে, বললেন বাবা। উচ্চ আদালতের দ্বারস্থ হতে পারে দোষীর আইনজীবী। বৃহস্পতিবার সুতপা চৌধুরীর হত্যাকাণ্ডের রায় শুনতে আদালত ছিল ভিড়ে ঠাসা। গত ২০২২-এর ২রা মে বহরমপুরে একটি মেষবাড়ির সামনে কলেজ ছাত্রী সুতপা চৌধুরীকে খুন করে তার প্রেমিক সুশান্ত চৌধুরী। ৪২ বার ছুরি দিয়ে কোপানো হয় সুতপাকে। ওই ঘটনায় গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে। মঙ্গলবার সুশান্তকে দোষী সাব্যস্ত করে আদালত, আর বৃহস্পতিবার সাজা ঘোষণা হলো। আজকে সমস্ত এভিডেন্স দেখে আগের দিনই ওকে কনভিক্ট করেছিল আন্ডার নট 2 মানে 302-এ। 302-এর দুটো সাজা ছিল, একটা আইদার যাবজ্জীবন অথবা ডেথ সেন্টেন্স। গতকাল আমরা কোর্টের কাছে প্রেয়ার করেছিলাম যে একে ডেথ সেন্টেন্স দেওয়ার, কারণ এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম। কারণ মার্ডার করার সময় ও বলেছিল একটা খুন করলেও যা, 10টা খুন করলেও তাই। অর্থাৎ খুনের সময় কন্টিনিউয়াসলি ৪২ বার ও স্ট্যাব করেছে। মেয়েটার মোট ৪৫ বার ইনজুরি হয়েছে এবং এই ছুরি দিয়ে মারতে মারতে ও নিজের হাতটা পিছলে যায় এবং সেই ছুরির ডগায় ও নিজের হাতটা কেটে যায়। আমরা যখন দেখেছি মানুষের গা দিয়ে কোনো রক্ত বেরোয় বা কিছু বেরোয়, আমাদের কনসায়েন্স বলে যে আমরা থেমে যাই। এ থামেনি কোথাও, মারতে মারতে এমন জায়গায় চলে গেছে যে নিজের হাত কেটে গেছে, খেয়াল করেনি। এবং এই খুনের পর সে এখান থেকে পালিয়ে যায় এবং খুনের আগে যে সমস্ত প্ল্যানিং করে, ফ্লিপকার্টের মাধ্যমে গান টয় কেনে। যে গান টয় দেখা যাচ্ছে যে সে এটা কেনার পর এই গান টয়টা সে ইউজ করেছিল যাতে তখন তারা যারা আইউইটনেস ছিলেন মেয়েটিকে বাঁচাতে গেছিলেন তারা বাঁচাতে পারেননি, এবং যেহেতু বাঁচাতে পারেননি সেহেতু মেয়েটির মার্ডারটাকে অ্যাসিওর করার জন্য, কনফার্ম করার জন্য ও ততক্ষণ পর্যন্ত ওখানে দাঁড়িয়েছিল এবং কন্টিনিউয়াসলি মেয়েটিকে মেরে গেছে এবং এই কথাটা বলে গেছে যারা বাঁচাতে আসবে তাদেরকেও ওই মেরে দেবো, কারণ একটা খুন করলেও যা, 10টা খুন করলেও তাই। এরম একটা কেসের ক্ষেত্রে আমাদের মনে হয়েছে কোথাও এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, কোথাও এর মধ্যে রিহ্যাবিলিটেশন নেই। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ছিল, যেটা আমি কালকে বলেছি, আজকে আবার বলছি স্টেটের তরফ থেকে, যে একজন মহিলা আজকের সমাজে, এই আধুনিক সমাজে একজন মহিলা যদি কোনো সময় কারোর সঙ্গে সম্পর্ক থেকেও থাকে, তার যদি মনে হয় যে সেই ছেলেটি তার উপযুক্ত নয়, তাহলে তার রাইট আছে না বলার, এবং সে যদি না বলে এটা কখনোই হতে পারে না যে সেই আসামি রাইট পেয়ে যায় এন্টাইটেল টু কিল। অর্থাৎ আমিও তাকে পেলাম না মানে তাকে আমাকে খুন করতে হবে, আমি তাকে পেলাম না মানে পৃথিবীর কেউ পাবে না। সুতপা একটা মেয়ে নয়, আমার যেটা মনে হয়েছে মামলা করতে গিয়ে, সুতপা একটা রিপ্রেজেন্টেটিভ আজকের সমস্ত মেয়েদের, আজকের সমাজের শিক্ষিতা সমস্ত মেয়েদের রিপ্রেজেন্টেটিভ, যাদের না বলার অধিকার আছে। এবং এখানেও সুতপা না বলেছে এবং না বলার জন্য তাকে জীবনটা দিতে হলো এরকম হিনিয়াসভাবে। এই জায়গাটা আমাদের অবজেকশন ছিল, এই জায়গাটা আমরা বলেছি হিনিয়াস থেকে হিনিয়াসতম ক্রাইম। পুরো আমাদের বহরমপুর এবং আমাদের বহরমপুর থানা এবং বহরমপুর আমাদের মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট প্রত্যেকে এই মামলাটাকে খুব সিরিয়াসলি নিয়েছেন। রায় শোনার পর সুতপার বাবা স্বাধীন চৌধুরী বলেন, আমার মেয়ের আত্মা আজকে শান্তি পাবে। এই ধরনের ঘটনায় মৃত্যুদণ্ড না হলে এগুলির পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা থাকত। এই রায় ভবিষ্যতে দুষ্কৃতীদের মনে ভয় সৃষ্টি করবে। খুনির একমাত্র পানিশমেন্ট এই মৃত্যুদণ্ডই হওয়া উচিত। কেন বলছি, এই যে নৃশংসতা, এই নৃশংসতার যে পানিশমেন্ট, শাস্তি, মৃত্যুদণ্ড যদি না হয় তাহলে এই ধরনের ঘটনা হয়তো আগামী দিনে ঘটছে এবং ঘটতে পারে। যাতে এই ধরনের ঘটনা না ঘটে
এই বার্তায় আজকের যে শাস্তিদান মৃত্যুদণ্ড এটা সমাজে এই বার্তায় নিয়ে যাবে আমি মনে করছি। বলছি আপনি তো খুশি বলছেন, এরপরে যে হাইকোর্ট যাবে বলছেন, তো আপনারা কি চাইছেন? হ্যাঁ, এটা অপশন আছে, হাইকোর্ট যাবে, লড়াই চলছে, চলবে। এই ধরনের ক্রাইম বন্ধর নানা রকম উপায় হতে পারে, তবে আমি মনে করি যে যদি শাস্তিটা খুব তাড়াতাড়ি যদি হয় তাহলে এই ঘটনা থেকে অনেকে বিরত থাকবে। এদিন সুশান্তর আইনজীবীর তরফে আবেদন করা হয় এই মর্মে, আমার মক্কেল একজন মেধাবী ছাত্র, তার বৃহত্তর ভবিষ্যতের কথা চিন্তা করে অন্ততপক্ষে যাবজ্জীবন কারাদণ্ডের প্রার্থনা করেছিলাম। মহামান্য আদালত তার মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে। রায়ের কপি পাওয়ার পর মক্কেলের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সন্তোষ কুমার পাঠক ফৌজদারি কার্যবিধি আইনের 366 ধারায় এই মামলাটা, এই প্রাণদণ্ডের আদেশটা মাননীয় মহামান্য কলকাতা হাইকোর্টে পারমিশনের জন্য পাঠাবেন। সেই কারণের জন্যে আইন নির্ধারিত সময়ের মধ্যে সকলকে পাঠাতে হবে। এই হচ্ছে আজকে যে রায় হয়েছে, এই রামে আসামির পক্ষে আমি খুশি নই। মহামান্য কলকাতা হাইকোর্টে এই রায়ের বিরুদ্ধে আমি আপিল আবেদন করব। মাননীয় আদালত আমার মক্কেল সুশান্ত চৌধুরীকে ফাঁসির আদেশ দিয়েছেন। সেই আদেশ মহামান্য কলকাতা হাইকোর্টে পাঠাবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 366 ধারায় মাননীয় মহামান্য কলকাতা হাইকোর্টের পারমিশন লাগবে। উনি এখানে পারমিশনের জন্য মহামান্য কলকাতা হাইকোর্টে কনফারেন্সের জন্য পাঠাবেন। ফাঁসির সাজা শুনেই কেঁদে ফেললেন সুতপার মা। মালদার ইংরেজবাজার শহরের বাসভবনে বসে সুতপার মা পাপলি চৌধুরী বললেন, আমি চাইছিলাম ফাঁসি হোক মেয়ের খুনির, তবে এই শাস্তি খুব কম। আমার মেয়ে যে যন্ত্রণা পেয়েছে, খুনি সেই যন্ত্রণা পেল না। তবে পুলিশের ভূমিকায় প্রশংসা করেন। বিচার ব্যবস্থাকেও কুর্নিশ জানান সুতপা চৌধুরীর মা। তিনি বলেন, 1 বছরের মধ্যেই বিচার হয়েছে। সুতপার পরিবারের দাবি, শুধু মেয়েকে খুন করাই নয়, একাধিক অপরাধ করেছে সুশান্ত। উভয়ের প্রেমের সম্পর্ক ছিল, তা ভেঙে যাওয়ার পর থেকেই সুতপার ওপর মানসিকভাবে অত্যাচার করা হতো। খুনের পর মেষের পাঁচিল টপকে পালানোর চেষ্টা করলেও পরদিন শামশেরগঞ্জ থেকে সুশান্ত গ্রেপ্তার হয়। কিন্তু তারপরেও নানাভাবে মিথ্যে বয়ান দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু সুতপার শরীরে যেভাবে ছুরি দিয়ে আঘাত করেছিল তাতে স্পষ্ট প্রেমিকার প্রতি কতটা প্রতিশোধ পরায়ণ ছিল সুশান্ত, এমনই বলেছে পুলিশ। ফলে কঠোরতম সাজা পাওয়াই উচিত বলে মনে করে সুতপার পরিবার, বন্ধুরা। দিকে আমাদের এয়ারভিউ কমপ্লেক্সের মাস্টারমশাই স্বাধীন চৌধুরী তিনি আমাকে ফোন করেছিলেন। আজ থেকে 13 মাস আগে তার বড় মেয়ে সুতপা চৌধুরী বহরমপুর গার্লসের স্টুডেন্ট ছিল। সেখানে গিয়ে এক দুষ্কৃতী মানসিকতার ছেলের হাতে খুন হয়েছিল, সুশান্ত চৌধুরীর হাতে খুন হয়েছিল। তার প্রায় 13 মাস যাবৎ আজকে কেসটা চলছিল। 4:45টার দিকে আজকে বহরমপুর ফাস্ট ট্র্যাক কোর্ট মহামান্য বিচারপতি সন্তোষ পাঠক মহাশয় তিনি বুধবার তাকে অভিযুক্ত দোষী হিসেবে সাব্যস্ত করেছিল। অভিযুক্তকে আজকে ফাঁসির রায় দিয়েছে। বৃহস্পতিবার দোষী সুশান্তকে আদালত ফাঁসির সাজা শোনানোয় খানিকটা সান্ত্বনা পেয়েছে সুতপার পরিবার। তবে নিম্ন আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে আবেদন করতে পারেন সুশান্তর আইনজীবী। মালদা থেকে মলিন দাস, মুর্শিদাবাদ থেকে বিনয় রায় ও সাগর মণ্ডলের রিপোর্ট, ট্রাইব টিভি।